হ্যালো ফ্রেন্ডস, আমি শতাব্দী। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে গল্প করবো বলে আমার চ্যানেল থিঙ্ক উইথ শতাব্দী। আর কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন আমার কাছে, মানে একটু আগে জানতে পারলাম যে আজকে কার্নিভাল হচ্ছে আমাদের কোচবিহারে। আর যেহেতু আমি এখন টাউনে এসে বাস করছি, তো খুব মজা লাগছে। তো কার্নিভাল দেখতে আমি যাব, আর যেটুকু আমার দ্বারা সম্ভব হবে, যদি সুযোগ হয় তো আমি ওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সুযোগ হয় কি না হয়, আমি যেটুকু আমার দ্বারা সম্ভব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার 2019-এর আর কোচবিহারের প্রথম পুজো কার্নিভাল যেটা, তো সেটা তোমাদের সাথে আমি ওর জন্য জানতে পেরে আমি এতটাই মানে খুশি হয়ে গেছি যে কার্নিভাল আমাদের কলকাতায় হলো, আমি আমার দেখার কখনো সুযোগ হয়নি। যা দেখেছি টিভিতে দেখেছি, সরাসরি দেখার সুযোগ হয়নি। তো এবার দেখবো, খুব মজা লাগছে। আর হবে মানে একদম আমার বাড়ির কাছেই হবে, কারণ যেখানে আমি এখন বাড়িতে যেখানে রেন্টে রয়েছি, তো তার একদম পাশেই হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়ে জাস্ট একটু গিয়ে দাঁড়ালেই হয়ে যাবে, তো দেখতে পারবো। হয়তো যেখানে মেইন প্রোগ্রামটা হবে কার্নিভালের, সেই জায়গাটা অতিরিক্ত ভিড় হবে, হয়তো মনে হয় ওখানে আমি গেলেও যেতে পারি, সুযোগ হলে যেতে পারি। আর অতিরিক্ত ভিড়ের ঠেলা না খেয়ে আমি এদিকেও চলে আসতে পারি, মানে যেদিকে গেলে আমি জাস্ট দেখতে পারবো যে হ্যাঁ কারা যাচ্ছে, কী ধরনের ওরা ড্রেস আপ করেছে, কী ওদের থিমটা নিয়ে ওরা এগোচ্ছে, হয়তো এটুকু ফলো আমি করতেই পারবো আর তোমাদের সাথে শেয়ার করতেও পারবো। এইটুকু জায়গা কোনো এক জায়গায় বানিয়ে নেবো যে তোমাদের সাথে ওটা আমি শেয়ার করতে পারি। আর আজকে আমি রান্না ওর জন্যই করে রেখে দিয়েছি রাতে, যে কার্নিভাল দেখে এসে আমাকে যেন কিছু করতে না, অত ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আবার যদি ভিডিও করি তো ভিডিও করব, হাত পা দুটোই ব্যথা হয়ে যাবে। ওর জন্য আমি করব না কিচ্ছু, সব আগে করে রেখেছি। আর যদি কিছু লাগে তো লাস্টে একটা কিছু অমলেট বানিয়ে নেবো। আর টোটাল রান্না কমপ্লিট। তো ওর জন্যই আমি একটু পরে বেরিয়ে পড়বো, ফাইনাল টাচ আপ দেবো। এখন একটু মেকআপ করবো হালকা করে। ডিউটিও ওখানে পড়েছে, তো হয়তো ওর সাথে দেখা হয়ে যেতে পারে। মানে ওখানে মানে কাছেই সামনে, এইটার পারপাসে ওর ডিউটি পড়েছে, যে ফার্স্ট যেখান থেকে স্টার্টিং হচ্ছে কার্নিভালটা ওখানে। এটা শুনে আমার বেশি আনন্দ লাগছে যে আবার একটা পুজো ফিল পেতে চলেছি। তো এখনই আমি টাচ আপ করে বেরিয়ে পড়ি, না হলে শুরু হয়ে যাবে। বলেছিল যে 4টে থেকে, শুনেছিলাম 4টে থেকে, তো এখন তো প্রায় 5টা বেজে গেল, মনে হয় শুরু হয়েও গেছে কিনা। আওয়াজ শুনছি অনেকক্ষণ ধরে। আমাকে এক্ষুনি রেডি হয়ে বেরোতে হবে, আর ফিরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। बेटी बचाओ बेटी पढ़ाओ। পুজো মানেই দেয় মুখে খামা, রং ঝলমল দারুণ সাজে বাহার। পুজো মানেই লম্বা টানা ছুটি, ওই
করেছি, আর আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি সেটুকু রেকর্ড করার চেষ্টা করেছি। আর আমি দেখলাম, আমার খুব প্রথমবার দেখলাম, ভালো লাগলো বেশ। আমি দুটো ক্লাব মিস করে গেছিলাম কারণ আমার পৌঁছাতে একটু লেট হয়ে গেছে। কিছু থিম ছিল যেগুলো আমার খুব ভালো লেগেছে। আমাকে রান্নাঘরে ঢুকে পড়তে হবে, মানে আমার সব তো করাই ছিল, জাস্ট একটুখানি ভাত করে নেব তাহলেই হয়ে যাবে, আর একটু ভাত লাগবে ওর জন্য। তো আজকে আমরা এখনই রান্নাবান্না করতে চলে যাচ্ছি, এরপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে তাও দু একজন মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছে। আমরা এসি চালাইনি, বাইরের হাওয়াটা এত ফ্রেশ, তো তার জন্যে এসি চালাইনি, ওই একটাই কারণ। এবার শুরু। ও কাজলের গাড়ি এখানে দেখতে। এইবার দেখো আমাদের সেই ঐতিহাসিক জায়গা, যেটা তোমাদের আমরা ভোরবেলায় আমি দেখাচ্ছি যে কেমন লাগে। দেখো ভোরের ইসেতে তোমাদের রাজবাড়িটা খুব কাছ থেকে খুব ভালো করে আমি দেখাবো কিন্তু ভেতরে গিয়ে, কিন্তু আমি ওয়েট করছি শীতকালে। বসানোটা চলছে, আমি শুরুর থেকেই তোমাদের সাথে শেয়ার করতাম ভেবেছিলাম, কিন্তু খাসির মাংস তো সবাই বানাতে পারে, তো ওর জন্য আলাদা করে শেয়ার করা হলো না। তবে আমি খুব আজকে শর্টকাট একটা পদ্ধতিতে করেছি, পরের দিন সেটা শেয়ার করব। আর আলুটাকে আমি হালকা একটু ভেজে জাস্ট ভিনিগারে ডুবিয়ে রেখেছিলাম, একটু ভিনিগার জলে 1 চামচি, ছোট্ট চামচি 1 চামচি জলে ডুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো, দিয়ে জাস্ট হালকা ফ্রাই করে তুলে রেখেছি। আর মাংসটা আমি কষিয়ে নিয়েছি, কারণ মাংসটা কষিয়ে নিয়েছি। এবার মাংসটা একটুখানি মানে তেল ছেড়ে গেলে এটা আমি আলুটা নিচে দেব, তারপরে মাংসটা দিয়ে প্রেশারে বসিয়ে আমি 5টা সিটি দেবো, ব্যাস তাহলে আমার হয়ে যাবে। বেলায় আজকে দেখলে কেমন বিভ্রান্তের মতন বেরিয়ে পড়েছিলাম, একটুখানি ঘুরে আসলাম ভোরবেলাতে। ভোরের মানে ইসেটা এত ভালো লাগলো। তো জয়ের ডিউটি ছিল বলে চটজলদি খাবার দাবার বানালাম, জাস্ট একটু আসার সময় আমরা মাংস নিয়ে এসেছিলাম, মাংস ভাত বানিয়ে দিয়েছি। আর ফ্রিজে যেটুকু সবজি ছিল কালকে, ডাল আর একটা মিশালি সবজি, তো ওটা দিয়ে করে দিলাম। দিয়ে আমি স্নান করে পুজো দিয়ে এই উঠলাম, আর দিয়ে এই এখন উঠলাম, এখন আমি খেতে বসবো। তো আমার ব্লগটা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো কোথায় ভুল ঠিক, তো যাই হোক অবশ্যই করো। আর আজকের মতন এখানেই শেষ করছি। তো বাই, ভালো থেকো, ভালো রেখো।